আজকে আমরা স্টুডিওত বরাকবেলির দুইজন মেহমান আইসেন। প্রথমেই আমি আপনাদের ধন্যবাদ জানাই আর আপনার যে আমরা ডাকেই কেন আইসেন। তো আমি যতটুকু জানছি এই বরাকবেলির পিছনে আপনারা কাজ কররা, এর মধ্যে অন্যতম হইলা আফনাইন, এর ভিতর হইলা আপনি। ঠিক আছে, আসলে যারা করে এরা কৃতিত্ব নিতে চায় না। যেহেতু আমরা যতটুকু জানছি আপনি নিবিড়ভাবে একটা আগাই আনতে চাই, আমরা পূর্বপুরুষের ইতিহাস ঐতিহ্য এবং আপনার লগে একটা বিশাল টিম আছে। তো আমি এই বরাকবেলি খেনে করতে যাইরা এগুলোর উদ্দেশ্য কিছু যদি আমরা হইতা তে আমরা পরবর্তী প্রজন্ময় জানলো নে যে আমরা কোন জায়গার মানুষ, কোন জায়গা তাইলাম। যদিও পৃথিবী মানুষ কয়েক বছর পর পরও জায়গা পরিবর্তন করেন, তো আমরাও হয়তো সেই পরিবর্তনও পড়ছি। আমরা চেষ্টা করি, আর আমরা যেহেতু সিলেটি, করিমগঞ্জি, আসামি, আমরা খাস সিলেটি ভাষায় মারতাম, কিন্তু পারিয়ান না বুধভাই, আর আমরা তো মিক্স হয়ে গেছি। তা আপনি চেষ্টা করবা সিলেটি ভাষায় এবং আপনার পরিচয়টুকু দিয়া আমার উত্তরগুলা দিতা, পাশাপাশি যদি আপনার মনের কোনো কিছু থাকে তাও হইতে পারবা। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা করিমগঞ্জের মানুষ। করিমগঞ্জ একটা সাব ডিভিশন আছে সিলেটর, দি দেন ব্রিটিশ পিরিয়ড একটা সাব ডিভিশন আছে। আর বাকি মুলিবাজার, হবিগঞ্জ, সুনামগঞ্জ আর সিলেট সদর লইয়া সিলেট ডিস্ট্রিক্ট আছে। আমরা সিলেট ডিস্ট্রিক্টর আন্ডারে আসলাম। করিমগঞ্জ, বদরপুর, রাতাবাড়ি, ফাতারকান্দি আন্ডারে আসলাম। তো এরপরে একটা রেফারেন্ডামে সিলেটটা রেফারেন্ডামে পাকিস্তানের ভিতরে আইছে। তো এতে গিয়া আমরা আপনার বুট হইছে অন্যান্য সাব ডিভিশনও যে পরিমাণ বুট আপনার হার পাকিস্তানের পক্ষে পড়ছে, করিমগঞ্জ সাব ডিভিশনও কিন্তু এর চেয়ে বেশি বুট পড়ছে। করিমগঞ্জ বেশি বুট পড়ার কারণে সিলেটটা আপনার পাকিস্তানের পক্ষে আইছে, কিন্তু করিমগঞ্জটা ভাগ্যক্রমে আপনার ইন্ডিয়ার ভিতরে পড়ে গেছে, পাকিস্তানের পক্ষে পড়ছে না। যার কারণে আমরা বাড়িঘরটা পাকিস্তানের পক্ষে পড়লো না। কিন্তু আমরা ডিস্ট্রিক্টটাও আছি সিলেট ডিস্ট্রিক্ট, এবং আমরা ব্যবসা বাণিজ্য সিলেটের লগে সম্পর্ক আছে, শিলংয়ের লগে সম্পর্ক আছে। আগে হি রাস্তা আসেন না, ও রাস্তা দিয়ে আমরা শিলং যাইতাম, শিলং থেকে আইতাম। আমরা ব্যবসা বাণিজ্য আছি। আমার মূল বাড়ি নলুয়া, আমি নলুয়া স্টেটের মালিক আসলাম। আমার বাবা আসলা আখলাকুর রহমান চৌধুরী দক্ষিণ করিমগঞ্জের, দাদা আসলা লুৎফুর রহমান চৌধুরী করিমগঞ্জের। কিন্তু দুর্ভাগ্যবশত আমরা ব্যবসা বাণিজ্য, বাসা বাড়ি এটা সিলেট পড়ে গেল, আর বাড়িটা পড়ে গেল করিমগঞ্জ, আর জমিদারিটা পড়ে গেল করিমগঞ্জ। আমরা যার কারণে আমরা এয়ার হয়ে গেলাম। বাড়ি এক জায়গায়, ব্যবসা বাণিজ্য এক জায়গায়, অন্য দেশও আমরা মানে সর্বহারা হয়ে গেলাম। শেষ পর্যন্ত বাধ্য হইয়া আমরা পাকিস্তান আইলাম। পাকিস্তান আইয়াও আমরা খাড়া হইতে বহু সময় লাগলো। আর আমরা যে বরাকবেলির একটা চিন্তা করছি যে আমরা করিমগঞ্জের যারা বদরপুর, হাইলাকান্দি, ফাতারকান্দি, রাতাবাড়ি এইগুলার যারা আমরা আছি, এরার একটা সমন্বয়, আমরা পূর্বপুরুষের লাগি এরার পূর্বপুরুষের সম্পর্ক আছে। কিন্তু আমরা সময়ে আমরা প্রত্যেক এমন অসুবিধাতে আসলাম যার কারণে পুরা যোগাযোগ রাখতাম পারছি না। এখন চাই আর যেন অক্টারে হিরবা পুনরুজ্জীবিত করতাম আমরা, আর করিয়া আমরা হিরিবার আমরা যেন করিমগঞ্জি বরাকবেলির আত্মীয়তার যে একটা, তার অন্য কোনো জিনিস নাই। আমরা আত্মীয়তা, একে অপরলাই সম্পর্ক, আমরা সুখে দুঃখে একে অপরটা পাইতাম। ও চিন্তায় একটা আরম্ভ করছি আমরা। আমি আপনার কাছে জানতাম চাই আর বরাক নামটা কিলা আইলো, খেনে বরাক নামটা পছন্দ করলা। আর পাশাপাশি আমরা যে বাড়িঘর কথা ইতিমধ্যে আপনি যে কইছেন, আমি যতটুকু শুনছি একটা কয়েকদিন আসিল পাকিস্তানের লগে, পরে কোনো এক সময় ইন্ডিয়ার সাথে গেছে কি, এই ব্যাপারে আপনার জানা থাকলে
আমার একটু যদি হইতা উপকৃত হইলাম মনে। বরাক একটা বড় নদী এবং এই নদীর লাগি আমরা নদীর সাথে অতপ্রুতভাবে জড়িত। আগর সব সভ্যতা গড়িয়া উঠছে নদীমাতৃক। আর বরাকটাও একটা বড় নদী এবং ওটার দুইটা শাখা হয়েছে সুরমা আর কুশিয়ারা। যার বড় নদী এবং আমরা এগুলো লাগি অতপ্রুতভাবে জড়িত থাকার কারণে বরাক নদী নামটা দিয়েছে। আর 2 নম্বর যে কথা কইছেন তাই যে আপনি কিতা কইছেন? আমরা কয়েকদিন ছিলাম। আচ্ছা, আমরা রেফারেন্ডাম পরে আমরা কেউ কইন 2 দিন, কেউ কই 2.5 দিন, কেউ কইন কদিন, 7 দিন, মোট 7 দিন আমরা পাকিস্তানের লগে আসলাম। এই সময় দেন আপনার আব্দুল হক সাহেব আসলা করিমগঞ্জের এসপি সাহেব। তাই বারবার রিকুইজিশন দিছেন সিলেটের ডিসি রে, বলে যেন তুমি তাই ফোর্স ফাটাও, ফোর্স ফাটাও, ফোর্স ফাটাও, কিন্তু কোনো ফোর্স ফাটানি হয়েছে না। ফোর্স না ফাটানি পরে 7 দিনের দিন ইন্ডিয়ান মিলিটারি আইছে, আওয়া পরে তাই তান ফ্ল্যাগ লামাই দিছেন এবং তাই তাই উড্র ইয়া আইছে। ও আমরা দুর্ভাগ্য আরম্ভ হয়েছে। এই সময় নবাবাদী আসতা সিলেটের ডিসি সুরখাইর, কিন্তু ওই ব্যর্থতার কারণে আমরা মানে সপ্তাহ অস্তিত্বর উপরে আঘাত আইছে আর কি। আচ্ছা, ইনো আপনার রেফারেন্ডামর পরে 7 দিন পাকিস্তানের ফ্ল্যাগ করিমগঞ্জ উঠিছে। এই সময় আব্দুল হক সাহেব জকিগঞ্জের আব্দুল হক সাহেব আসলা সিলেট করিমগঞ্জের এসপি। তাইন বারবার রিকুইজিশন দিছেন সিলেট ডিস্ট্রিক্টও দিছেন যে মানে ফোর্স ফাটাইবার লাগে, কিন্তু ইনর এরা কোনো ফোর্স না ফাটানির কারণে 7 নম্বর দিন আপনার ইন্ডিয়ান ফোর্স আইয়া একটা অকুপাই করছে, দখল করছে, আর এই টাইম সব তানোর ট্রুপস উড্র করিয়া থেকে আইছে।